বিপ্লবীদের বন্ধু হয় না। সব পক্ষ থেকে প্রাণনাশের হুমকি মোটামুটি পাওয়া হয়েছে। এটা যে খুব বেশি ভয় পেয়ে বাসা থেকে বের হই না বিষয়টা এমন না। আমি এখন একা একাই চলি। পোষ্য কোটা এবং আওয়ামী লীগ এই দুইটা পুরোপুরি মানে আপনার এগেনস্টে চলে গেছে, অর্থাৎ পোষ্য কোটার কারণে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনার এগেনস্টে দাঁড়িয়ে গেছে, আর জুলাইয়ের অবদানের কারণে আওয়ামী লীগ আপনার এগেনস্টে চলে গেছে। মাঝখানে ছাত্র দলের সাথে একটা ক্ল্যাশ বা শিবিরের সাথে কিছু ক্ল্যাশ। এই চতুর্মুখী চাপে আসলে আপনি নিজে কীভাবে সামলাচ্ছেন আসলে কি? আমি আমার পার্সোনাল জায়গা থেকে আমি এটা হয়তোবা আমার পার্সোনাল বিশ্বাস যে বিপ্লবীদের বন্ধু হয় না। কারণ আমি যখন আপোষ করব, আমাকে সব জায়গা থেকে আমাকে আপোষ করার ব্যাপারে বলা হয় যে তুমি আগামীতে রাজনীতি করবা, একটু ব্রেইন ঠান্ডা করো, একটু সহানুভূতিশীল হও, একটু রাজনীতি বুঝো। এখন আমি তো রাজনীতি বুঝতে আসি নাই। আমি জুলাইতে আসছি কি আমি রাজনীতি করার জন্য, আমি এমপি ইলেকশন করার জন্য না রাকসু করার জন্য? আমি তো জুলাইতে আসছিলাম কোটা প্রথা বাতিল করার জন্য। তো সেই কোটার ব্যাপারে আমি নমনীয় হয়ে আমি রাজনীতি করব এখন? তার মানে আমি তো সেই পুরাতন পলিটিক্যাল বাইনারিতে ফিরে যাচ্ছি যে মানুষকে ধোঁকা দিব, মানুষকে রাস্তায় নামায় নিয়ে আসবো, নামায় নিয়ে এসে একটা ভাষণ দিব, আমি নেতা হয়ে যাচ্ছি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এই জায়গা থেকে আমি দূরে থাকতে চাই। আমার কথা হচ্ছে আমি যেই জিনিসটা শুরু করব এটা আমি শেষ নামাতে চাই। বেশ কয়েকজন শিক্ষার্থীতে আলাপ করেছিলাম, তারা এই কথাও অনেকে বলতেছে আপনার প্রতি প্রাণনাশের হুমকি আছে। প্রাণনাশের হুমকি তো সেই তখন থেকেই আছে। তা সব পক্ষ থেকে প্রাণনাশের হুমকি মোটামুটি পাওয়া হয়েছে। এখন এইটা আসলে এটা যে খুব বেশি ভয় পেয়ে বাসা থেকে বের হই না বিষয়টা এমন না। আমি এখন একা একাই চলি। সো আমার কাছে প্রত্যেকটা মিনিট আমি রেডি। আমার কাছে এই জিনিসগুলো খুবই হুমকি মনে হয় না আর কি। যে এই প্রশাসনই তো যারা মানে আমাদের সাথে একসাথে গলা মিলায় স্লোগান দিচ্ছে, তারাই তো আমাদেরকে মারলো কয়েকদিন আগে। সো আমি এই জিনিসগুলো নিয়ে আমি কনসার্নে রাখতে চাই না।